করতেছ? বাড়িকে সব ভাইগা পালাবি নাকি? হ্যাঁ, কি হয়েছে? এমন করতেছিস কেন? কি হয়েছে? আজকের আগের কারণ কি? কি শুরু করছিস তুই? আব্বা আর কইও না, একটা পার্লারে কাম করি, মালিকটা এমন খাইস্তা আমার গো, আমি নাকি বেয়াদব? আমি বেয়াদব? তুমি গো ও মতিন আজকে এই গ্রাম থেকে আইছে। কার গ্রাম থেকে এসছে? কোন গ্রাম থেকে এসছে? আব্বা, এটা তুমি কোনো কাম করলা? চিনো না যে অনেক পুরুষ মানুষের বাসায় নিয়ে আইছো? বুঝছি কি মা, ও তো এখানে থাকার কোনো জায়গা নাই। থাকার কোনো জায়গা নাই? এনে এতিমখানা খুইলা বইছি, এনে কি আমি এতিমখানা খুইলা বইছি? এতিমখানা খুইলা বইছি আমি এখানে? আরে আস্তে বল, শুনবো তো। তো শোনার লাগেই তো কইতেছি, যদি নাই শুনে তাহলে চিল্লায় লাভ কি? হয়েছে কি মা, নিয়ে যখন আসছি 2টা দিন থাকুক, এর মধ্যে যদি কিছু না করতে পারে না তখন বাইর করে দেবো। মা ক্ষুধা লাগছে তো, খাওয়ানোর আয়োজন কর। যা যা মা। তুমি কিছু মনে করো না বাবা, আমার মাইয়াটা ছোটবেলা থেকে মেজাজ খুব গরম, তো মনটা খুব ভালো। আমি মনে হয় আপনাদের বিপদে ফেলাই দিলাম। গরিবের আবার বিপদ। এই তা বাবা, তুমি কিছু কাম টাম জানো? যা করতে বলবেন করতে পারবো, না পারলে একবার দেখাই দিলে হবে। সাবাস, তুমি আমার লগে কাম করো। আসো আসো, এখন খাইয়া লোক। আসো আসো। এই তুইও তো বসে গেলে বাড়তি, কাল সকালে কামে যাইতে হইব না? কাম ছাইড়ে দিছি। কাম ছেড়ে দিছিস? ও বুঝছি, নিশ্চয়ই রাগ কইরা। ঠিক করছো, সবাই খালি আমার রাগই দেয়। রাগ করার লেগে তো কারণ লাগে, সেই কারণ তো কেউ আর দেখে না। আরে কারণ তো থাকতেই পারে, কিন্তু তুই যে 3বার আগে চাকরি ছাড়ছস এই রাগ কইরা, আমি তোরে কইয়া দিলাম এই রাগের কারণে তোর আরো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যার হাতেরও না এত সুস্বাদু, তার একটু রাগ থাকতেই পারে। আমার মনে হয় উনি চাকরি ছেড়ে দিয়ে ভালো করছে। ওনার ব্যবসা করা উচিত, ভাতের ব্যবসা। আরো ভাত লাগবে কইলেই পারতেন, এত মিথ্যা প্রশংসা তো করতে কইনি। এই মায়াটা নিয়ে বড় বিপদে আছি, কখন যে কি কইরা বসে। এই রাগ কইরা এর আগে 3টা চাকরি ছেড়ে দিল। আমি বুঝি ওর চাকরি বাকরি হইব না, বিয়ে দিয়ে দিতে চাইছিলাম, কিন্তু বিয়ে দিতে গিয়ে তো ভয় করে। এবার হয়েছে কি জানো, একটা পোলার লগে ওর বিয়া প্রায় ঠিক হয়ে গেছিল। যেদিন পাকা কথা হইতেছিল সেদিন পোলার মামি এসা এই যৌতুকের দাবি করলো। সামান্য আমি দিতে রাজি হলাম, তখন ও এসে ঠিক করলো জানো, ওই পোলার মামিরে জুতা দিয়ে মারতে গেল। এমন করে যে মাইয়া, তারে ওরা বউকিরা ঘরে নিল, বিয়ে ভাইয়া গেল। দূর মিয়া, আপনাকে এই বাসায় ব্যায়াম করতে রাখছি, আর বেলা এত হয়েছে হবাই উঠছেন ঘুম থেকে। আপনাকে বংশে কেউ নবাব ছিল নাকি? তাড়াতাড়ি রেডি হন, খানা দিতেছি। এখানে ব্যায়াম করতে। এগুলো কি? আপনার জন্য। মানে? আপনার তো অনেক রাগ, ছোটবেলায় আমার অনেক রাগ ছিল, এখন আর নাই, রাগ পানি হয়ে গেছে। আম্মা একটা টেকনিক শিখিয়ে দিছিল, আপনি চেষ্টা করতে পারেন। কি টেকনিক? এখন থেকে রাগ উঠলে আর ভাঙচুর করবেন না, কারোর সাথে রাগারাগিও করবেন না। সোজা এসে একটা প্যারেক নিবেন, দেয়ালে এই হাতুড়ি দিয়া পুঁতা দিবেন, রাগ ঝাড়ায় ফেলবেন। তুমি রেডি হয়েছে তো? না ঢাকা এখান থেকে যাইতে রাস্তা কম না, দাম কিন্তু আছে, বুঝছো? জি চাচা, চলেন। হ্যাঁ মারে আসি, আজকে থেকে ওরে আমার অ্যাসিস্ট্যান্ট বানায় গেলাম, বুঝছো? আসি না, এটা কিরে বান্ধবী, কাল রাতে কি শুনলাম তুই নাকি পার্লারে চাকরি ছেড়ে দিছস? হ্যাঁ ছাড়ছি তো। কিন্তু বান্ধবী, চাকরিটা ছেড়ে ভুল করছস। আই চুপ, তোর কাছ থেকে আমার এখন ভুল শব্দ শিখতে হইব? কি রে, তুই এগুলো কি করতেছিস? তুই প্যারা কাটতেছিস কেন? এই তোরা চুপ করতে কইছে না, একদম চুপ। আরে এই যে এই বামাতে বামাতে ধর রাখো, বামাতে এই যে এইভাবে রাখো। হ্যাঁ এবার এভাবে ধরো। হ্যাঁ হ্যাঁ এবার টান। হ্যাঁ একদম কথা করে বলো। হ্যাঁ এই তো। হ্যাঁ ঘটনা কি একটু কি রেসিপি? আব্বা, আমি চিন্তা করছি ব্যবসা শুরু করবো। তুই ব্যবসা শুরু করবি?
কিসের ব্যবসা পুঁজি পাবি কই? পুঁজি আছে, ভাতের ব্যবসা করার লেগে যতটুকু টাকা লাগবে আমার কাছে আছে। কি করলি? তুই ভাতের ব্যবসা করবি? চাচা কোনো কাজ কিন্তু ছোট না। আমার কি মনে হয় জানেন, তার হাতের রান্নাও ভালো, হাতের ব্যবসাও ভালো হবে। ঠিক আছে, যা খুশি কর। শুনেন, আপনার বুদ্ধিটা কিন্তু ভালোই হয়েছে। তা ঠিক আছে, কিন্তু প্যারে একটু কম মারবেন, মানে নিজেকে তো নিয়ন্ত্রণ করতে হবে, কন্ট্রোল। দূর, আমি কি পেরেকের কথা কইছি নাকি? আমি তো কইছি কাল যে ভাতের ব্যবসার বুদ্ধিটা দিচ্ছিলাম, এই বুদ্ধিটা ভালো হয়েছে। ও আচ্ছা, দেখি চেষ্টা কইরা কি আছে কপালে।